নমস্কার বন্ধুরা, বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বেজে গেছে 10টা 15। ব্লগটা শুরু করলাম, সাথে থাকুন। আর মাত্র 2টো দিন, তারপর থেকে শুরু হয়ে যাবে আমার সাঁতারের ক্লাস। যদিও আমি এখনো অবধি সময় পাইনি সাঁতারে গিয়ে ভর্তি হব, দেখি কালকে গিয়ে ভর্তি হয়ে যাব, আশা আছে, মানে চেষ্টা করব, এবার দেখা যাক। ছোট বেবি কার্টুন দেখছে আর এদিক ওদিক নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে। একবার ঠাম্মির কাছে যাচ্ছে আদর খেতে, একবার আমার কাছে এসে আমার পায়েতে ঢুকে যাচ্ছে। 11:15 বাজে, ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে আজকে আবার রয়েছে কড়াইশুটির পরোটা আর আলুর চচ্চড়ি। এই দিয়ে হবে আজকে আমার ব্রেকফাস্ট। চলো। সাদা জামা, ব্লু প্যান্ট পরে একটা কত বড় মানুষ যাচ্ছে ছাদেতে কাপড় মিলতে। চলো। আবার ওই সবগুলোর পেছনে পড়েছে। জুজু থাকুক, আমি কাউকে দেখিনি। জুজু দেখলে আমার তার পেছনে ধাওয়া করে। লোকে তো জুজু দেখে ভয় পালায়। চল চলো, ওই যে কাপড়ের বালতি, চলো ওটা নিয়ে ওপরে ছাদে যাবো। হ্যাঁ চলো, আমি নিচ্ছি, তুমি নিতে পারবে না, খুব ভারী ওটা। আমাদের আমের মুকুল হয়েছে। এটা একটা অন্য গাছ, ছোট গাছ এটা। আর এই বড় গাছটায় কত আম হয়েছে দেখুন, কত আম। জানি না কটা শেষ পর্যন্ত হবে, কিন্তু এতগুলো তো হয়েছে। এইখানে একটা বড় মতো ছিল, হ্যাঁ এই যে সব থেকে বড় এখন অবধি এই আমটা হয়েছে। এটা মোটামুটি 3 আঙুল বড় হয়ে গেছে। ঠিক আছে, তুই কি করছিস রে? ও, তুই লেবু দেখাতে গেছিস? হ্যাঁ তাই তো, আমি লেবু ভুলে গেছি দেখাতে। ছিল না, সবাইকে দেখাও কত বড় বড় লেবু হয়েছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, দেখে নিয়েছে, ছেড়ে দাও। তুমি, তোমার যে হাতে পায়ের জোর, ছিঁড়েই ফেলবে। ছেড়ে দাও ছেড়ে দাও, আর দেখাতে হবে না, সবাই দেখে নিয়েছে। চলে আসো। আমরা প্রতিদিনের মতো আজকেও যাচ্ছি বাজারে। বাজারে যে কিছু করার নেই, ছোট বেবির জন্য একটু লেবু নেব, আর ওই খাবে আজকে চিকেন, তো 1-150 চিকেন নিতে হবে। যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি এই স্টলারটা নিয়ে খুব দরকার না পড়লে বাজারের ভেতর ঢুকি না। ছোটো বেবিকে নিয়ে আমি বাড়িটাতেই থাকি, ওকে একটু এই ছোলা বাদাম এসব কিনে দিই, ও খেতে থাকে। আজকে এই ছোলাটা খাচ্ছে, ওই অঙ্কুরিত ছোলাগুলোর শুধু ছোলাটাই খায়, অঙ্কুরগুলো খায় না। ও ওগুলোকে ভাবে কি খাওয়ার জিনিস নয়। লেজগুলো ফেলে দিও না, লেজগুলো খাও। দেখি হাত দেখাও, এই যে ওটা খেয়ে নাও। ওগুলো তো খায়, ওগুলো ফেলে না, লেজগুলোকে সব জমিয়ে জমিয়ে রাখছে আলাদা করে। মমতা বাজার করে চলে এসছে, এবার আমরা বাড়ির দিকে যাব। এই যে লাল ব্যাগটা দেখছেন, এই এক ব্যাগ ও লেবু কিনেছে, যে আলু ফালু কিনেছে ওগুলো আর ব্যাগে ঢোকাবার জায়গা নেই। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা বাড়ির দিকে যাব। ছোট বেবি জলের বোতলটা আনতে ভুলে গেছিলাম বলে আজকে আবার 10 টাকা দিয়ে একটা জলের বোতল কিনতে হয়েছিল। বাড়ি চলে এসেছি, দেখেছে ছোট বেবি বাড়িতে এসেই ঠাম্মি গেছে গরুকে খাবার দিতে, ওই জন্য ও নেমে ঠাম্মির দিকে দৌড়েছিল। ওই যে আসছে মা গরুকে খাবার দিয়ে, ও চলে যাচ্ছে, ঠাম্মিকেও ছাড়িয়ে ওকে না নিয়ে কেন গেছে, এই হচ্ছে ব্যাপার। বাড়িতে এসেই মমতা বসে গেছে লেবুগুলোর থেকে রস বের করতে, কারণ ছোট বেবি লেবুর রস খেতে ভালোবাসে। আর এই যে দেখুন, এক ব্যাগ লেবু কেনা হয়েছে বোধহয়। আজকে সবাই আজকে লাঞ্চে ডিনারে লেবুই খাবো আমরা। নেমে পড়ো, নেমে পড়ো দোল্লার থেকে, একদম এক্সপার্টের মতো নামে, দেখো নেমে পড়ো। খুব দুষ্টুমি। হ্যাঁ, এমনি সময় তো বসালেই টুক করে নেমে পড়িস, এখন আবার জয় জয়। নামো নামো, এই দেখো দেখো নামছে, দেখো। ও আচ্ছা, মা ওখানে গিয়ে দোল খাচ্ছে বলে ও এখানে। ওই দেখ কে ডাকছে, দেখ কে ডাকছে, দেখ সোনা দাদা। এইবার নেমে পড়বে। নামো নামো, দিদুনের সঙ্গে দেখা করে আসো, যাও যাও, দিদুনের সঙ্গে দেখা করে আসো। নামো নামো। দোল দোল, নামো ছোট বেবি, নামো, নাচো, নামো নামো।
যাও দিদুনের সঙ্গে দেখা করে আসো, দিদুনের সঙ্গে দেখা করে আসো, যাও। ধাপ্পা, লোকাও লোকাও, লুকিয়েছো লুকিয়েছো, ধাপ্পা। ধাপ্পা, ধুলো মেখেছো ছোট বেবি, দারুণ ধুলো মেখেছো, পুরো চাষা লাগছে, চাষা। খুব সুন্দর হাত পা হয়েছে, বাহ। বলে মা আমি আর কোথায় ধুলো পাবো, এখানেই তাই মেখে নিচ্ছি। খুব ভালো মেখেছো, প্যান্টটা দেখো কি সুন্দর হয়েছে। বাবাই তো কাজবে। চান করাও চান করাও। ছি 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 ছি, ন্যাংটো করে দিয়েছে গো, ডাইপার পরা ন্যাংটো। আমি আর ছোট বেবি যখন ছাদেতে খেলছিলাম তখনই আমাদের বাড়ির সামনের এই বাড়িটার থেকে একটা সাইকেল চুরি হয়ে গেল। আমরা অবাক হয়ে গেলাম, সবাই রাস্তায় রয়েছে দিনে দুপুরে, এখানে দুটো সাইকেল না তিনটে সাইকেল রাখা ছিল, তার মধ্যে থেকে একটা নিয়ে চড়ে চম্পট দিয়েছে। দিয়ে এবার হই হুল্লোড় পড়ে গেছে। এই বাড়ির ভেতরেই ছিল লোকটাও, বেরিয়ে এসছে, দেখছে সাইকেল নেই। আমাদেরও গেটের সামনেটা করেই সাইকেলটা রাখা থাকে, তো আমারটাও যে কোনোদিন কাঁধে করে নিয়ে দৌড় লাগাবে না তার কি মানে আছে। যদিও আমি সাইকেলটাকে এরকম আলগা ফেলে রাখি না, ঘরের ভেতরে থাকলে পরেও সবসময় আমি সাইকেলেতে চাবি দিয়ে রাখি এবং আমার গেটটাও সবসময় বন্ধ রাখার চেষ্টা করি। হ্যাঁ, ওষুধ নেই, তুমি কেমন ডক্টর? খুট 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 বন্ধ কর। এ বাবা, ছোট বেবি কেমন একটা ডক্টর হয়েছে যার কাছে ওষুধের স্টকই নেই। দূর দূর। সন্ধে 6:15 বেজে গেছে, চলে এসছে আমার জন্য টিফিন। টিফিনে আজকে রয়েছে ডিম টোস্ট আর সাথে অল্প একটু সস। 8:30 বাজে, কাজ মোটামুটি সাল্টে দিয়েছি আর সেরকম কোনো প্রেশার নেই। ওরে সাবাস, এসে দেখছি এখানে বড়া তৈরি করেছে মমতা। কেন হচ্ছে কি হচ্ছে দেখি একটু। আচ্ছা, কিছুই না, আজকে বড়ার তরকারি হবে। আসলে মমতা বলল যে আমরা মান্থ এন্ড হয়ে গেছে বলে গরিব হয়ে গেছি, তাই বড়ার তরকারি খাবো আজকে। বড়া দেখে হ্যাংলাম করছিলাম দেখে মমতা আবার এক টুকরো আমাকে দিল, সেটাই খেলাম। বেশ ভালোই হয়েছে, ডাল দিয়ে পুরো তৈরি করা বড়া, খুব সুন্দর টেস্টি। খাবার জিনিসের বেলা হার হয় না। এই দাদু ঘুমাচ্ছে, এদিকে দাদু, দাদু ঘুমাচ্ছে, ও গিয়ে দাদুর নাক পিছছে। চল ওদিকে চলো, ওদিকে চলো, ওই ঘরে চলো। 10টা বেজে গেছে, চলে এসছি ডিনার করতে। ডিনারে আজকে রয়েছে কুচো কুচো করে কাটা সিম ভাজা আর বড়া দিয়ে তৈরি করা তরকারি। এই দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো। কটা বাজে? হ্যাঁ, 10টার সময় তুই বল নিয়ে খেলছিস। যাও ঘরে যাও, আর খেলতে হবে না এইসব নিয়ে। যাও ঘরে যাও, যাও ঘরে যাও, গিয়ে শুয়ে পড়ো। দেখো ছুটছে কিরকম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।